পুরো আসরের নাম নতুন কুড়ি স্পোর্টস এবং এই নামটা যে কতটা যৌক্তিক সেটা একটুখানি বলার চেষ্টা করব যে কুড়ি থেকে কিন্তু ফুল ফোটে এবং যখন ফুল ফোটে তখন তার সৌন্দর্যটা বিকশিত হয় সেখান থেকে একটা সুবাস বেরিয়ে আসে, সুবাসিত হয় চতুর্দিক এবং এই যে নতুন কুড়িরা ঠিক আমার পাশে দাঁড়িয়ে আছে এরা এখন নতুন কুড়ি এবং তারা কেবল এই নতুন কুড়ি থেকে একটা পূর্ণাঙ্গ ফুলে তারা একটা সময় ফুটতে শুরু করবে এবং পূর্ণাঙ্গ ফুল হয়ে সৌন্দর্য বিলাবে এবং তাদের সুবাস বিলাবে। আব্দুল কাইয়ুম সাকিব রংপুরের ক্রিকেটার, নতুন করে স্পোর্টসে তারা খেলছেন এবং মূলত তিনি অলরাউন্ডার। এর আগে 4 ম্যাচে 13 উইকেট 233 রান করেছিলেন এবং আজকে তার ব্যক্তিগত পঞ্চম ম্যাচ তিনি খেলতে নেমেই 4 বলে 4টা 4 মেরে সবাইকে চমকে দিয়েছিলেন এবং পঞ্চম বলে নিয়েছিলেন 2 রান, অর্থাৎ 5 বলে নিয়েছিলেন মোট 18 রান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরের ওভারে তিনি 1 রান নিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে গেছেন। মোট 6 বল থেকে করেছেন 19 রান এবং তার ওই 19 রানে ভর করেই বৃষ্টি আইনে আজকের ফরিদপুরকে হারিয়ে রংপুর অঞ্চল জিতে গেছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আব্দুল কাইয়ুম সাকিবের সাথে। সাকিব, কিভাবে সম্ভব প্রতি ম্যাচে এইভাবে কনসিস্টেন্টলি পারফর্ম করা? প্রতি ম্যাচে আপনি পারফর্ম করছেন, ব্যাট হাতে নামছেন তখনও ঝলক দেখাচ্ছেন, বল হাতে যখন বল করতে আসছেন তখন আপনি উইকেট পাচ্ছেন, কিংবা খুব ভালো আজকেও খুব ভালো বল করেছেন। সব কিছু মিলিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিভাবে সম্ভব, কিভাবে পারছেন আপনি? আসলে যখন টুর্নামেন্টটা শুরু হয়েছিল তখন থেকে আমার একটা ইয়ে ছিল যে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হব। যখন জেলা পর্যায়ে হয়েছে তখনও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বিভাগীয় পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখন ন্যাশনাল পর্যায়ে যখন আসছিলাম তখন থেকে আমার ইয়ে ছিল যে আমি একাই নেতৃত্ব দিয়ে টিমটাকে চ্যাম্পিয়ন করব। আসলে এই কারণে এটা সম্ভব হচ্ছে। এই ক্রিকেটের প্রতি এই যে ভালোবাসা, আপনি এর আগে আপনার ইন্টারভিউ করেছি তখন আপনি বলেছেন যে আপনি সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হতে চান, সেরকম একজন বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান, সেরকম স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু ক্রিকেটটা ভালো লাগার কারণটা কি? ক্রিকেটেই কেন? কারণ ছোটো থেকে আমি ক্রিকেট খেলি, আমি বলছিলাম যে 3.5 বছর থেকে আমি ক্রিকেট খেলি এবং তখন থেকে আমার খুব ভালো লাগতো ক্রিকেটটা। ওই সময় আমার বাবা আমাকে অনেক সময় দিত, এখনও তিনি আমাকে অনেক সময় দেয়। তখন থেকে আমি ক্রিকেটটা অনেক ভালোবাসি এবং ওই সময় থেকে যখন আমি খেলা শুরু করছি তখন থেকে আমার একটা ইয়ে ছিল যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো, একদিন বিশ্বকে দেখাবো যে আমার পরিচয়টা আছে। এটাই। এই যে ন্যাশনাল টিমে খেলবেন, বিশ্বকে দেখাবেন, এই স্বপ্নটা ছিল, সেই স্বপ্নের সঙ্গে কি যে নতুন করে স্পোর্টস চালু হওয়ার পরে যে আপনারা এখন আরও বড় সুযোগ পেয়ে গেছেন, এই যে মিরপুর স্টেডিয়ামে এসে এত বড় স্টেডিয়ামে খেলতে সুযোগ পাচ্ছেন, আপনার ওই স্বপ্ন পূরণে কি এই নতুন করে স্পোর্টস কিছুটা হলেও সহযোগিতা করছে মনে হচ্ছে? জি, নতুন করে স্পোর্টসের কারণে এখানে এটা অনেক ভূমিকা রাখছে নতুন করে স্পোর্টসটা, কারণ এর ফলে আমরা আরও আমাদের পারফরমেন্সটা দেখানোর সুযোগ পাচ্ছি। কারণ অন্যান্য সময় শুধু ডিস্ট্রিক্ট ডিভিশন বা এসব খেলে দেখানোর ইয়ে থাকতো, যেমন 15 খেললে বা 17 খেললে, আর এটার মাধ্যমে আমরা নিজেকে আরও ভালোভাবে দেখানোর সুযোগ পাচ্ছি। এই যে খেলছেন, যে টিভিতে দেখানো হচ্ছে বা টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে খেলাগুলো সব দেখানো হচ্ছে, এটা নিশ্চয়ই আপনার এলাকার মানুষজনও দেখছে বা যারা আপনার সাথে খেলে তারাও দেখছে, কিংবা যারা আপনাকে চেনে, আপনার স্কুলের বন্ধুরা তারাও দেখছে। এরকম কি কোনো ফিডব্যাক পেয়েছেন আপনার খেলা দেখে? তারা কি কিছু বলছে বা ফোনে কি কথা হচ্ছে আব্বু আম্মুর সাথে, কারোর সাথে? জি, তারা অনেক খুশি, কারণ তারা চাচ্ছিল যে আমরা যেন ফাইনালে উঠি এবং আমাদের ডিস্ট্রিক্টকে চ্যাম্পিয়ন করতে পারি বা ডিভিশনকে চ্যাম্পিয়ন করতে পারি। আর এই কারণে তারা অনেক, তাদের কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পাই আর কি, যেমন ফোনে হোক আর যেখানেই হোক তারা আমাদের অনেক সাপোর্ট দেয়। আর তারা চায় যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি, তাদের যেন আমরা তাদের ইচ্ছাটা পূরণ করতে পারি, এটা যেন চায় তারা। কালকে ম্যাচ জয়ের পরে নিশ্চয়ই আব্বু আম্মুর সাথে বাসার সবার সাথে কথা হয়েছে। কোন কথাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং সেটা কে বলেছেন? আসলে আমার বাবার কাছ থেকে শুনেছিলাম যে বাবা বলছিল যে আমাকে যে আমাদের যে কালকে খেলাটা ছিল এটা অনেক ভালো ছিল এবং এইটা যদি আমরা ধরে থাকতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো, আর আমরা যদি সেমিফাইনালটা জিততে পারি তাহলে আমাদের কেউ আটকাতে পারবো না। এই কথাটা আমার খুব ভালো লাগছিল। ওকে, তাহলে এখন তো সেমিফাইনালে জিতে গেলেন, ফাইনাল উঠে গেছেন আপনারা, সুতরাং ফাইনালে নিশ্চয়ই যেই টিমটা আসবে অনেক হার্ড টিম হবে বা ওই ম্যাচটা হয়তো আরও কঠিন হবে। সেই কারণে আপনারা কী ধরনের পরিকল্পনা নিচ্ছেন? বা এখন সময় তো আসলে খুব বেশি নাই, অল্প সময়, এর মধ্যে আসলে যা করার করতে হবে। কী ধরনের পরিকল্পনা থাকবে, কী ধরনের টার্গেট থাকবে আপনাদের? আসলে আমরা যখন শুরু করছিলাম টুর্নামেন্টটা তখন থেকে আমাদের ইয়ে ছিল যে সবগুলো দলকে আমরা হার্ড হিসেবে, মানে কাউকে সহজ করে নেব না। এই কারণে আমরা যেহেতু কম সুযোগ পাবো, যেমন আজকে খেলছি আবার কালকে আমাদের ফাইনাল, তা এই কম সুযোগ পাওয়ার জন্য আমরা ওখান থেকে ধরে নিয়েছিলাম যে কাউকেই আমরা সহজ করে নেব না, তাহলে আমাদের পরবর্তী যে ফাইনাল খেলাটা ওটা আরও সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ সাকিব আপনাকে, আপনার জন্য শুভকামনা। কথা বলছিলেন আব্দুল কাইয়ুম সাকিব, রংপুর অঞ্চলের ক্যাপ্টেন। তিনি দলটাকে নেতৃত্ব দিচ্ছেন, পুরো রংপুর অঞ্চলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, উত্তরবঙ্গের দল, এবং তিনি দলটাকে ফাইনালে পৌঁছেও দিয়েছেন এবং যেভাবে পারফর্ম করছেন আগের 4 ম্যাচে
233 রান, সাথে 13 উইকেট এবং পঞ্চম ম্যাচে এসে শুরুটা করেছিলেন দুর্দান্ত, আরও 6 বল থেকে 19 রান, এবং এই 19 রানই আসলে ম্যাচ জয়ের ভূমিকা রেখেছে এবং তার যে টার্গেট, যে দলকে চ্যাম্পিয়ন করবেন এবং নিজেকে নিয়ে আসলে তার স্বপ্ন যে তিনি বিশ্বসেরা একজন অলরাউন্ডার হতে চান এবং নিজেকে মেলে ধরতে চান, নিজেকে প্রুভ করতে চান এবং নতুন করে স্পোর্টস তাকে পরিণত করতে সহায়তা করছে, তেমনটা তিনি বলছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.